হ্যালো এভরিওয়ান, নাইস টু হ্যাভ ইউ হিয়ার। আজকে আমরা শিখব কিভাবে লোয়ার থার্ড অ্যানিমেশন করতে হয়। লোয়ার থার্ড অ্যানিমেশন কি যারা জানেন না তারা আমার টিউটোরিয়ালটি দেখলে বুঝতে পারবেন। সো আমি আমার ফটোশপ ফাইল তৈরি করে নিয়েছি লোয়ার থার্ডের, যেটা এখন আফটার ইফেক্টে ইম্পোর্ট করব। আফটার ইফেক্টে কীভাবে ফাইল ইম্পোর্ট করা হয় আমি প্রতিবারই বলে থাকি যে আমার প্রিভিয়াস ভিডিও আছে এটার উপরে টিউটোরিয়াল, সো আপনারা দেখতে পারেন। টাইমলাইনের কম্পোজিশনে আমরা এখানে আমি লোয়ার থার্ডটা যেটা নিয়ে করব সেটা নিয়ে একটু ডিসকাস করে নেই। আমার লোয়ার থার্ড অ্যানিমেশনে সোশ্যাল মিডিয়ার আইকন সহ আমার পেজের লিঙ্কগুলো সেখানে যাবে, যেমন ফেসবুক লিঙ্ক, ইনস্টা লিঙ্ক অ্যান্ড টুইটার লিঙ্ক। সো আমি ইন সামারি যদি বলি আমি আমার অ্যানিমেশনটা কীভাবে করতে চাই, সেটা হচ্ছে ফেসবুকের আইকনটা আসবে, দেন আমার পাশে স্লাইড হবে, দেন সেখানে টেক্সটটা অ্যানিমেট হয়ে আসবে, মানে পুরোটাই একটা অ্যানিমেশন ছোটো। তো সেই অ্যানিমেশনটা আমি কীভাবে করছি সেটা আমরা এখানে দেখাচ্ছি। ওকে, সো টুগল ভিজিবিলিটি অন অফ করে আমি দেখে নিচ্ছি কোনটা কোন লেয়ার। আমার স্লাইডার লেয়ারে আমি এখানে মাস্কিং করে নিচ্ছি। মাস্কিং আমি পেন টুল দিয়েও করতে পারি, আবার এখানে আমাদের শেপ লেয়ার যেগুলো আছে সেগুলো দিয়েও আমরা মাস্কিং করতে পারি। সো আমি এখানে স্কোয়ার মাস্কিং দিয়ে মাস্কিং করছি। আপনারা দেখছেন কিভাবে আমি কি ফ্রেমটা সেট করলাম অ্যান্ড কি ফ্রেমটা ইজিএস করে নিচ্ছি। ইজিএসের গ্রাফে আমরা হচ্ছে এখানে আরেকটু স্মুথ করার জন্য গ্রাফটাকে এডিট করছি। এখানে অনেকেই কোশ্চেন করতে পারেন গ্রাফটা আসলে কি। গ্রাফটা ইজিএস যখন আমরা কি ফ্রেমটাকে করব তখন গ্রাফে গেলে দেখবেন ওটা একটু সার্কেল হয়ে আছে। অ্যান্ড আমরা যদি এরকম হয়ে থাকে যে ইজিএস না করেন তখন আপনারা দেখবেন যে ওটা চার কোণা হয়ে আছে। সো আমরা ইজিএসটা কেন করি? আমরা ইজিএসটা করি যাতে অ্যানিমেশনটা আরও স্মুথ হয়, সেজন্য আমরা ইজিএস করি। অ্যান্ড ইজিএস করে আমরা যদি গ্রাফ প্যানেলে যাই সেটাকে আর একটু এডিট করে থাকি, সেটা স্পিড অ্যান্ড মুভমেন্টটা আরও স্মুথ হয়। এখানে আমি টেক্সটের পজিশনটা, টেক্সট আমি উপর থেকে আসুক সেটা আমি চাই, এই জন্য আমি উপর থেকে আমার কি ফ্রেমগুলো পজিশনে সেট করছি। আপনারা আপনাদের অ্যানিমেশনে যেভাবে পজিশনটা সেট করতে চান, যেখান থেকে লেখাটা ভিজিবল হবে, ঠিক সেইখানে কিন্তু আপনাদের পজিশনটা সেখানে ঠিক করবেন। আমার স্লাইডটা আসছে এবং লেখাটা উপর থেকে আসছে। এখন আমি নেক্সটে যেটা করব সেটা হচ্ছে লোগো অ্যানিমেট করব। আবার আমরা গ্রাফটাকে একটু এডিট করে নিচ্ছি। গ্রাফটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে এটা কিন্তু ম্যাথের গ্রাফের মতো অনেক কঠিন গ্রাফ না। সো বারবারই বলছি যে এটা স্মুথ করার জন্য আমরা গ্রাফটাতে এডিট করে থাকি। লেখাটা উপর থেকে আসবে এবং নিচ থেকে চলে যাবে। সো সেইভাবেই আমরা পজিশনটা সেট করলাম। অনেক তাড়াতাড়ি চলে যাচ্ছিল, দ্যাটস ওয়াই আমি কিন্তু পজিশনটা একটু দূরে সরিয়ে নিলাম। সো কোনো জায়গায় কোনো কিছু স্টে করবে একটু সময়, এটা চাইলে আপনারা সেখানে কিন্তু কি ফ্রেমগুলো একটু আগে পিছিয়ে নিয়ে নেবেন। যে তাড়াতাড়ি যেতে চাইলে সেটা আগে পজিশনটা দিয়ে দিবেন কি ফ্রেমগুলো, দেন পরে চাইলে তো পরে। ওকে, সো এখন আমি আমার লোগোটা চাচ্ছি এভাবে যে লোগোটা রোটেট করবে, সেটা যেন একটা মোশন স্পিড যেন থাকে। এভাবে আমি শুরুতে ফার্স্টে ফিক্সড থাকবে যেরকম, এটা বাদ দিয়ে দিও। ওকে, সো এখানে রোটেট করলাম। রোটেট করার পরে যেটা হলো সেটা কিন্তু ঘুরবে, ডান সাইডে ঘুরলো। অ্যান্ড অপাসিটিটা ডান সাইডে ঘুরতে ঘুরতে সেই অপাসিটিটা কমে যাবে, বিকজ এর পরেই আমি চাই ইনস্টাগ্রাম সেই মোশনটাতেই রোটেট হতে হতেই ইনস্টাগ্রামটা চলে আসুক। সো সাথে সাথে কিন্তু আমি ইনস্টাগ্রামের লোগোটাও সেখানে অ্যানিমেট করছি রোটেশনের মাধ্যমে, অ্যান্ড সেমভাবে অপাসিটিটা করছি, বিকজ ইনস্টাগ্রামের পরে আমি চাচ্ছি যে আমার টুইটার লোগোটা সেমভাবে আসুক। সো আমি ফেসবুকের রোটেশনটা ডান সাইডে দিয়ে ইনস্টারটা একটু বাম সাইডে দিয়েছি। আমি পুরোটা কমপ্লিট করলেই বুঝতে পারবেন যে এটা দিলে কতটা ইন্টারেস্টিং হয়। সো অপাসিটি কমিয়ে দিয়েছি বলেই কিন্তু ইনস্টাগ্রামেরটা পরে ভিজিবল হয়েছে সুন্দরভাবে।
সো প্রত্যেকটাকে আমি এখন ইজিয়েস্ট করব একইভাবে। আমি বারবারই এটা বলবো যে যারা আসলে অনেকে মাঝখান থেকে দেখেন অথবা আমার আগের টিউটোরিয়ালগুলো দেখেননি, তারা ইজিয়েস্টটা আসলে অনেক কঠিন ইকুয়েশন লাগে, অথবা গ্রাফ প্যানেলটাতে যাচ্ছি আবার আসছি, এটা কঠিন লেগে থাকতে পারে। বাট প্র্যাকটিক্যালি করবেন, ইজিএসের কাজটা আপনারা বুঝতে পারবেন যে ইজিএস করলে কি হচ্ছে, না করলে কি হচ্ছে। ওকে, এখানে কিন্তু আমি মোশন ব্লাড দিয়ে নিয়েছি। আপনারা দেখতে পারবেন যে লেফট সাইড প্যানেলে একটা স্কোয়ার বক্স আছে একদম উপরটাতে। তো স্কোয়ার বক্সের পাশে যে আমাদের মোশন ব্লার অপশনটা, সেটা দিয়ে নিলে এটা যে কোনো জিনিস ঘুরলে ওখানে একটা, আমরা ফটোশপে যে মোশন ব্লার করি না, তো সেরকম একটা আমাদের ইফেক্ট দিয়ে দেয়। সো সেভাবেই কিন্তু আমি মোশন ব্লারটা দিয়ে নিলাম, যাতে সেখানে একটা আর্ট থাকে, একটা জিনিস ঘুরলেও সেখানে লাইক মোশনটা থাকে। ওয়েল, সো আমি নেক্সট টেক্সটটা যেভাবে ফেসবুকের টেক্সটটা এসেছিলো ফেসবুকের টাইমে অ্যান্ড চলে গিয়েছিল, ফ্রেম আউট হয়েছিল, ঠিক একইভাবে ইনস্টাগ্রামের লোগোটা যখন আসবে ঠিক তখনই ইনস্টাগ্রামের লিঙ্কটা আসবে অ্যান্ড চলে যাবে। সো এখানে আপনি ফার্স্ট ফ্রেমের ফেসবুকের যখন কাজটা করবেন তখন নেক্সটের কাজগুলো কিন্তু নেক্সট ইনস্টাগ্রাম টুইটারের টেক্সটগুলোর কাজগুলো আপনি করতে পারবেন। সো আমি এগুলো রিপিট মুখে মুখে করলে হয়তো বা আমি করছি, আপনারা প্র্যাকটিক্যালে দেখে সেটা করবেন, আশা করি ক্লিয়ার হবে ব্যাপারটা তাহলে। ওকে, সো আমার অ্যানিমেশনটা এভাবে আসলো, রাইট, অ্যান্ড শেষ হলো। তো এখন আমি যেটা করব, যেভাবে আমার লোগোটা আসলো, দেন স্লাইড বের হলো, লেখা আসলো, সেটা আবার রিভার্স যাবে। সো সেটা কিভাবে করব এই টাইমের মধ্যে? আমরা ফার্স্ট যে স্লাইডটা একটাই ছিল, রাইট, সো স্লাইডটাকে আমরা মাস্কিং রিভার্স করে, যেরকম আমরা মাস্কিং ফার্স্টে লোগোর এই সাইড থেকে শুরু করে আবার সেটাকে ডানে এনেছি, ডান থেকে আবার বামে দিব কি ফ্রেমের মাধ্যমে। সো আমরা দুইটা সিলেক্ট করলাম অ্যান্ড বামে দিয়ে দিলাম। সো এর জন্য যেটা হলো, আমরা দেখতে পারবো যে এটা ছিল অ্যান্ড এটা চলে গেল। দ্যাটস কুল, রাইট?
সো এভাবেই আমাদের এটা স্পিন হয়ে লোগো আবার স্পিন হয়ে স্ক্রিন থেকে চলে যাবে। সো এখন আমি প্রতিটা লেয়ারকে প্রি কম্পোজ করব, মানে লোগোর যে লেয়ারগুলো লাস্টে তো লোগোই থাকবে, সো সেগুলোকে আমরা প্রি কম্পোজ করে, অবশ্যই সেকেন্ড অপশানটা যাতে সিলেক্ট থাকে সেটা খেয়াল করবেন, প্রি কম্পোজ করে এইটাকে ফার্স্টে আমরা পজিশন দিব যে কোথা থেকে কোথায় চলে যাবে, আসবে কোথা থেকে শুরুতে, দেন আবার চলে যাবে। সো সেই কি ফ্রেমগুলো আমরা পজিশন ওয়াইজ সেট করছি। আমি চাচ্ছি যে আমার লোগোটা ঘুরতে ঘুরতে আসুক, সো আমি রোটেশন দিয়ে দিলাম। আপনারা আমি এখানে আরও কিছু সেট করব, সো এটা আমি একটু দূরে নিয়ে এটাকে ইজিএস পরে করব, এখন আমি রোটেশনটা ফিক্সড করে নিচ্ছি। ইজিএসের শর্ট কি যেটা কিবোর্ডে সেটা হচ্ছে F9, সো আমি F9 দিয়ে সরাসরি করে নিচ্ছি ইজিএস। সো আমি আমার ফটোশপ কম্পোজিশনে ব্যাকগ্রাউন্ডটা গ্রিন নিয়েছিলাম, সো এখন গ্রিনটা অন করে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে যতগুলো ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যান্ড টুইটারের টেক্সট আমরা অ্যানিমেট করেছি সব বাহিরে দেখা যাচ্ছে। সো এটা সলিউশন কি? এটা সলিউশন হচ্ছে আমরা টেক্সটগুলোকে প্রি কম্পোজ করে টেক্সটগুলোর সাথে মাস্কিং করে দিব, যেমন আমরা স্লাইডে করেছি। সো এখানে যদি আমরা মাস্কিং করে দেই, আমরা আসলে লেখাটা কোথায় দেখতে চাচ্ছি, উপরেও না নিচেও না, স্লাইডের মাঝখানে। সো স্লাইডের মাঝখানে যদি মাস্কিং করে দেই, ইট উইল টেক সেম অ্যানিমেশন, বাট ওই স্ক্রিনটাতে ওই অংশটাতে আমাদের শো করবে। সি, মাস্কিংয়ের কাজ ইজ লাইক ম্যাজিক। সো আপনারা মাস্কিংয়ের কাজটা একটু শুরু করে দিবেন যারা কি ফ্রেমগুলো বুঝে হয়ে গেছে। মাস্কিংয়ের কাজ করলে আপনারা অনেক ইন্টারেস্টিং অ্যানিমেশন করতে পারবেন। সো আমার সাজেশন থাকবে সবাই একটু প্র্যাকটিক্যালি কাইন্ডলি করেন, অ্যান্ড এটাই মানে আমার টিউটোরিয়াল বানানোর সার্থকতা এখানেই থাকবে যদি আপনারা আমার টিউটোরিয়াল দেখে কিছু শিখতে পারেন। ওকে, সো ফটোশপে আমি গ্রিন স্ক্রিন নিয়েছিলাম লাস্টে এই টেক্সটটা আপনাদের দেখানোর জন্য আসলে মাস্কিংটা কীভাবে করলে আরও ইজি হয়। ওকে, সো এই লোয়ার থার্ডটা আমরা কোথায় ইউজ করে থাকি? লোয়ার থার্ডটা ইউজ করে থাকি ইউটিউব চ্যানেলে, অথবা আপনার যে কোনো ভিডিও অ্যানিমেশনে, সেটা ফেসবুক হতে পারে, এনি সোশ্যাল মিডিয়া। সো সেখানে কিন্তু আমাদের ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা প্রয়োজন হয়, কারণ আপনি যদি এই চ্যানেলে যেমন আমি হচ্ছে টিউটোরিয়াল দেখাচ্ছি, অনেকে ক্যামেরার সামনে থাকে, কথা বলতে থাকে, অথবা বিভিন্ন জিনিস ভিডিও থাকে, তো সেই ক্ষেত্রে আমাদের ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হয়। সেটার জন্য আমরা কি করছি, সেজন্য আমরা ব্যাকগ্রাউন্ডটা, ফটোশপের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা অফ করে নিচ্ছি। এখন আমরা এটাকে রেন্ডার দিব। রেন্ডার দিতে আপনি এক্সপোর্টে যেয়ে সেখানে রেন্ডার কিউ দিতে পারেন, অথবা কন্ট্রোল এম এর মাধ্যমে আপনি রেন্ডারে চলে যেতে পারেন। এখানে লসলেসে যেটা করব, এভিআইটা এভিআই থাকবে, এবং ট্রান্সপারেন্টের জন্য RGB প্লাস আলফাটাস অবশ্যই সিলেক্ট করতে হবে, এবং নিচে আমাদের এই অপশনটা সিলেক্ট থাকতে হবে।
দেন আমরা পরবর্তী যে অপশনটা আছে সেটার জন্য আমরা ফাইল লোকেশনটা সিলেক্ট করে দিচ্ছি, দেন রেন্ডার দিয়ে দিব অ্যান্ড ইট উইল ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, যেটা আমরা চাই। আমি প্রিমিয়ার প্রোতে নিয়ে দেখছি কতটুকু আমার অ্যানিমেশনটা কতটুকু ট্রান্সপারেন্ট হয়েছে। ওকে, সো ইম্পোর্ট করার পর ফাইলটা আমি ডিরেক্ট এখানে আনতে পারি। দিস ইজ টোটালি ট্রান্সপারেন্ট। এটা অনেক নাইসলি আমরা দেখতে পাচ্ছি। যেখানে যেখানে আপনি লোয়ার থার্ডটা অ্যাড করতে চান প্রিমিয়ার প্রোতে, আপনার ভিডিও বা যেটাই থাকুক না কেন, সেখানে কিন্তু আপনি সেই প্লেসটাতে আপনি যদি লোয়ার থার্ডটা এনে দেন সেটা বারবার দেখাবে। সো আমি আমার ভিডিওটাতে এই দুটো জায়গায় লোয়ার থার্ড দেখা যাচ্ছি দেখে এখানে এনেছি। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ওয়েলকাম ফর মাই নেক্সট ভিডিওস।